জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এক মন্ত্রী ভারতে পরমাণু হামলারও হুঁশিয়ারি দিয়েছেন। আজকে আরব সাগরে পাঠানো হলো বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। কাশ্মীরে চালানো হয় ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযান। পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করা হয়, ভিসা বাতিল করা হয় সকল পাকিস্তানি নাগরিকের জন্য, এমনকি ইন্দাস নদী জল চুক্তিও সামরিকভাবে স্থগিত করে ভারত। পাকিস্তান হামলার অভিযোগ অস্বীকার করে, বরং পাল্টা ভারতীয় পদক্ষেপের কড়া সমালোচনা করে। পাকিস্তানি মন্ত্রী হানিফ আব্বাসি হুমকি দেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের, সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান এবং বাতিল করে সকল ভারতীয় ফ্লাইট ও বাণিজ্যিক যাতায়াত। দক্ষিণ এশিয়া আবারও যুদ্ধের মুখোমুখি। কাশ্মীরের পাহালগামে ঘটে যায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত হয় ২৬ জন নিরীহ পর্যটক। এই হামলার জন্য ভারত সরাসরি দায়ী করে পাকিস্তানকে। এরপরই দুই দেশের মধ্যে শুরু হয় উত্তপ্ত সামরিক উত্তেজনা। বর্তমানে কাশ্মীর সীমান্তে টানা ৪ রাত ধরে চলছে গোলাগুলি। নিয়ন্ত্রণ রেখার দুপাশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সীমান্তের সাধারণ মানুষ পড়েছে মানবিক সংকটে। ধর্মীয় স্থানগুলোতেও প্রবেশে বাধা দিচ্ছে দুই দেশ। আতঙ্কের মধ্যেই পার হয়ে যাচ্ছে প্রতিটি দিন। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। উভয় দেশকে শান্তি ও সংলাপের পথে ফেরার আহ্বান জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই উত্তেজনার আগুন কি নিভবে, নাকি দক্ষিণ এশিয়া আরেকটি সর্বনাশা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?